জাতীয় সংসদ সচিবালয়ে মাননীয় স্পিকার মহোদয় এবং সরকার দলীয় চিফ হুইপ এবং সাথে ওনার অন্যান্য হুইপ এবং বিরোধী দলীয় চিফ হুইপ এবং অন্যান্য হুইপগণের সাথে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং নির্বাচন কমিশন সচিবালয় থেকে আমার উপস্থিতিতে একটা প্রস্তুতিমূলক রাষ্ট্রপতি নির্বাচন 2026 প্রস্তুতিমূলক একটা আলোচনা সভা হয়েছে। আলোচনা সভায় যে জিনিসগুলোকে নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে যে ভোট কোথায় নেওয়া হবে। আপনারা জানেন যে 20 অগস্ট আপনার ভোটটা হবে দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এটা হচ্ছে অধিবেশন কক্ষে ভোটটা গ্রহণ করা হবে। অধিবেশন কক্ষে মাননীয় সংসদ সদস্যরা তারা অবস্থানে তাদের আসনে বসবেন। আমরা যারা সহায়ক কর্মকর্তা থাকব আমি সহ আমরা তাদের কাছে ব্যালট পেপারটা পৌঁছে দেব। পৌঁছে দেওয়ার পরে তারা যার মনোনীত তাদের প্রার্থীকে স্বাক্ষর করে চিহ্নিত করে সামনে 3টা ব্যালট বক্স রাখার কথা বলা হয়েছে। 3টা ব্যালট বক্সের যে কোনোটাই তারা ভোট কাস্ট করবেন। এইটা হচ্ছে পদ্ধতিগত ব্যাপার এবং আমরা বিকাল 5টা পর্যন্ত ভোট ব্যবস্থাটা রাখতে হবে। কেন যদি কোনো অনির্ধারিত কারণে কোনো মাননীয় সংসদ সদস্য এসে পৌঁছাতে দেরি করেন তাহলে সেই জিনিসটা যেন 5টা পর্যন্ত কন্টিনিউ করে। 5টার সময় যখন ভোট গ্রহণ শেষ হবে আমরা তাৎক্ষণিকভাবে ওখানে কাউন্টিংটা করব। ওই যে জায়গায় ভোট বাক্সগুলো রাখা আছে ওইখানেই আমরা কাউন্টিংয়ের ব্যবস্থা করা হবে এবং আমরা আপনার যে কজন লাগে ওটা এখনো কাউন্ট করি নাই, ঠিক করি নাই। 3 জনা বা 4 জনা বা 5 জনা যারা আছে ব্যালট গ্রহণকে আপনার সর্ট আউট করে আমরা কাউন্টিংয়ের ব্যবস্থাটা করব এবং কাউন্টিংয়ের পরে আমরা মোট ব্যালট হচ্ছে 349টা। বৈধ বা কয়টা কাস্ট হয়েছে, কয়টা বৈধ, কয়টা জানা মানে প্রার্থীদের ভিতরে পাওয়া গেছে এইটা আমরা প্রাথমিকভাবে এই ফলাফলটা ওখানে সংসদ আমাদের অধিবেশন নির্বাচন যিনি আহ্বান করবেন নির্বাচনকর্তা যেটা সিইসি স্যার ওখানে অ্যানাউন্স করে আমরা সচিবালয়ে এসে বাকি গেজেটটা করব। এটা হচ্ছে আজকের এই প্রস্তুতিমূলকগুলো আলোচনা। শুরুতে আপনার লাইভ টেলিকাস্ট ওখান থেকে করা হবে এবং আপনাদের সংবাদকর্মীদের বোধহয় বসার ব্যবস্থা রাখা হবে। আপনারা যেন আপনাদের নির্ধারিত জায়গায় এটা বসতে পারেন। এই হচ্ছে মোটামুটিভাবে এটা। আর আমরা এখান থেকে সহায়ক কর্মচারী হিসেবে আমরা 20 জনা আমাদের 20 জনা আমাদের সহকর্মীর নাম আমরা প্রেরণ করব। তাদেরকে আলাদা করে আইডি কার্ড দেওয়া হবে আর সংসদ সচিবালয় থেকে প্রয়োজনীয় সংখ্যক তারা আমাদেরকে সাহায্যকারী কর্মকর্তা দিবেন। আমাদের কমিশনার মহোদয়গণরাও যদি যেতে চান আমরা তাদের নামও পৌঁছাবো। তারা জাস্ট অ্যাটেন্ডেন্স হিসেবে থাকবেন, উপস্থিত থাকবেন এবং এটা একটা মানে রাষ্ট্রপতি নির্বাচন 1991 পরে তো এখন প্রথম হচ্ছে এত দীর্ঘ বিরতিতে এই কমিশন এই সুযোগটা হয়তো দেখার এবং প্রত্যক্ষ করার সুযোগটা হয়তো নেবেন। ব্যালট পেপারটা আমরা ছাপাবো এবং ব্যালট পেপারে 2টো পার্ট, একটা মুড়ি আর একটা হচ্ছে ভোট। মুড়িতে 4টা তথ্য থাকে, ব্যালটে ক্রমিক, তারপরে থাকে আপনার যিনি ভোটদাতা তার নাম, তারপরে থাকে বিভক্তি নাম্বার আর তারপরে একটা স্পেস আছে যেখানে আপনার তাকে স্বাক্ষর করে ব্যালটটা নিতে হবে। আর ডান দিকের সাইডটা যেটা ব্যালটটা সেই ব্যালটটায় ওনাকে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের নামটা থাকবে এবং তার পাশে স্পেস দেওয়া আছে, সেই স্পেসে ওনারা পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন। এইটা হচ্ছে এবং আমরা এটা তৈরি করে নিয়ে যাব। তাদের মনোনীত প্রার্থী মানে কি যিনি তাকে ভোট দিবেন পছন্দের প্রার্থী, আমি সেই অর্থে বলছি। আমি মনোনীত বলতে শব্দটা ওই অর্থে না। উনি একজন মাননীয় সংসদ সদস্য যাকে ভোট দিবেন তার নামের পাশে যে স্পেসটা আছে সেখানে তিনি স্বাক্ষর করবেন। এটাই আমি বোঝাতে চেয়েছি। যদি শব্দগত বিন্যাসে ভুল হয়ে থাকে সেটা অনুগ্রহ করে অন্যভাবে নেবেন। বৈঠক কবে ডাকবেন স্যার? কিসের বৈঠক? ভোটের জন্য স্যার। ও আচ্ছা, সেটা আজকে আমরা গেজেটটা করব। স্যার হাউস অফ চেম্বারে সিসি স্যার কোথায় বসবেন এবং সদস্যরা সদস্যরা মাননীয় সংসদ সদস্যরা তারা তাদের নির্দিষ্ট সিটে বসবেন আর মাননীয় সিইসি স্যারকে ওরা বসার নির্দিষ্ট জায়গাটা নির্ধারণ করে দেবেন সংসদ সচিবালয় থেকে।